শিক্ষকদেরকে বিভিন্নভাবে নোটিশ ধরানো হয়েছিল, যে শিক্ষকরা বিকাশ ভবনের সামনে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে বিভিন্নভাবে নোটিশ ধরানো হয়েছিল। আজকে সব থেকে বড় কথা, বিরোধী দলনেতা শিয়ালদা রেল স্টেশনে গিয়ে দেখিয়েছেন, আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা দেখছেন যে কলকাতা পুলিশ শিয়ালদা রেলওয়ে স্টেশন হচ্ছে জিআরপির আন্ডারে অথবা জুরিডিকশন হচ্ছে আরপিএফ এর। তো তাদের রেলওয়ে জিআরপি পুলিশ নেই, আরপিএফ নেই, তাদেরকে ওভারটেক করে গিয়ে কলকাতা পুলিশ সশস্ত্র ভাবে বিভিন্ন যাত্রীরা যারা ট্রেন থেকে যাতায়াত করছেন, শিক্ষক কারা জিজ্ঞেস করে তাদেরকে টেনে হিঁচড়ে বের করে তাদেরকে আহত অবধি করেছে। এই যে সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে সাংবিধানিক অধিকারকে মানুষের ক্ষুণ্ণ করা, এই শাসক যে স্বৈরতন্ত্রের চরম নিদর্শন দিচ্ছে, তার আমরা প্রতিবাদ জানাই। এবং বিরোধী দলনেতা শিয়ালদা স্টেশনে গিয়ে নিজে প্রতিবাদ জানিয়েছেন। আপনারা ভাবুন, ধামাচাপা দেওয়ার যদি চেষ্টা করা হয়, সব জিনিসও ধামাচাপা দেওয়া যায় না, তাই নির্লজ্জতার যে উদাহরণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আমরা রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি একে ধিক্কার জানাচ্ছি। সব থেকে বড় কথা, আপনারা যে যোগ্য অযোগ্যদের গুলিয়ে দিয়ে সমগ্র শিক্ষক সমাজকে কলুষিত করেছেন, তার জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া দরকার। তিনি ক্ষমা না চেয়ে কি করছেন, তার যারা চোর, তার যারা পুলিশকে শাসানো ভাইপোরা, তাদেরকে তিনি এখনো মাথায় বসিয়ে রেখেছেন। যার জন্য অনুব্রত মন্ডল গতকাল একটা থানার আইসিকে কিভাবে গালাগাল করেছে, যেটা টোটাল সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আপনারা জানেন। একইভাবে যারা দুর্নীতি করছে, তার ভাইপোরা, তাদেরকে মুখ্যমন্ত্রী এমন ভাবে তোলা দিয়ে যাচ্ছেন, খালি কেবলমাত্র ভোট লুট করে ভোটে জিততে হবে, বাস। উনাদের সব কথাই একটাই কথা, যে ভোট আসলে তো আমরা জিতে যাই, তাহলে আপনারা আমাদেরকে কেন দুর্নীতি করতে দেবেন না? তা এই যে মধ্যযুগীয় বর্বরতা, পশ্চিমবঙ্গে এখন মধ্যযুগীয় বর্বরতা চলছে। আমি যেহেতু ভোটে জিতি, আমি যা করব আপনাদেরকে তা মেনে নিতে হবে। এই যে শাসন, এই প্রশাসনকে আমরা ভারতীয় জনতা পার্টি তীব্র ধিক্কার জানাই। এই প্রশাসন আগামী দিনে চেঞ্জ হবে, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই প্রশাসনকে চেঞ্জ করবেন। আর এই প্রশাসনের চেঞ্জ না অবধি, আজ মুখ্যমন্ত্রী একবার ওই আমাদের শিক্ষক বন্ধুদের কাছে ক্ষমা চাওয়ার সাহস দেখাতে পারেননি। এর থেকে বড় লজ্জার পশ্চিমবঙ্গবাসীর কাছে কি হতে পারে? তার সরকার যেখানে উলঙ্গ হয়ে গেছে, সেখানে শিক্ষকরা যদি অর্ধনগ্ন হন, জামা খুলে যদি তারা প্রতিবাদ করেন, যেখানে আপনার পুরো সরকারটাই উলঙ্গ, পুরো সরকারটাই যাদেরকে আপনি মাথায় তুলে রেখেছেন, সেখানে আপনাদের